আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আজকে আমরা ফার্সি কি পেহারি কিতাব ক্লাস 59-এ বন্ধুর সাক্ষাৎ এই শিরোনামের 5 এবং 6 নম্বর পয়েন্ট নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। চলুন মূল আলোচনা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। সকলে স্ক্রিনের প্রতি লক্ষ্য করুন, দেখবেন দেওয়া রয়েছে আসপে কামিয়ত রা চেহ কর দেদ। এতটুকুর অর্থ হলো ধূসর রঙের ঘোড়াটিকে কি করেছেন। আসপে অর্থ হলো ঘোড়া, কামিয়েত অর্থ হলো ধূসর রঙের, র অর্থ হলো কে, আসপে কামিয়েত রা অর্থ হলো ধূসর রঙের ঘোড়াটিকে চেহ কর দেদ কি করেছেন। চেহ অর্থ হলো কি, কর দেদ অর্থ হলো করেছেন। তাহলে পুরো ইবারতের অর্থ হলো ধূসর রঙের ঘোড়াটিকে কি করেছেন। ধূসর বলা হয় কালো মিশ্রিত লাল রঙকে, ধূসর বলা হয় কালো মিশ্রিত লাল রঙকে। এরপর দেখুন লেখা রয়েছে ফিরোখতাম চালাক নাবুয়াজ, বিক্রি করেছি কারণ চালাক ছিল না। ফিরোখতাম অর্থ হলো আমি বিক্রি করেছি, আমি বিক্রি করেছি। এই কথা বলার পর জন্য আপনি আমাকে মানে যে প্রশ্ন করতেছিল সেজন্য আবার প্রশ্ন না করতে পারে, এ কারণে উত্তরদাতা এভাবে উত্তরটা দিয়েছেন ফিরোখতাম আমি বিক্রি করেছি চালাক নাবুয়াজ কারণ সে চালাক ছিল না। চালাক অর্থ হলো চালাক, নাবুয়াত অর্থ হলো সে ছিল না, মানে এমনভাবে উত্তর দিছে যেখানে আর কোনো প্রশ্নই হয় না। আপনি কেন বিক্রি করেছেন এরকম কোনো জন্য প্রশ্ন না করতে পারে, এজন্য এভাবে উত্তরটা বলা হয়েছে ফিরোখতাম চালাক নাবুয়াত, আমি বিক্রি করেছি কারণ চালাক ছিল না। এরপর দেখুন লেখা রয়েছে এ সব জাহ খয়েলে খুবাস্ত, অর্থ হলো এই সবুজ ঘোড়াটি বেশ ভালো। এই অর্থ হলো এই, সব জাহ অর্থ হলো সবুজ, খয়েলে অর্থ হলো ঘোড়াটি, এই সব জাহ খয়েলে অর্থ হলো এই সবুজ ঘোড়াটি, খুবাস অর্থ হলো বেশ ভালো বা খুব ভালো। এরপর দেখুন লেখা রয়েছে বেসিয়ার তেজাস্ত, অর্থ হলো খুবই দ্রুতগামী, বেসিয়ার অর্থ হলো খুবই, তেজাস্ত অর্থ হলো দ্রুতগামী। এরপর দেখুন লেখা রয়েছে মেহমিস রা তাবে নুমি আরজ, অর্থ হলো জুতার কাটার আঘাতও সহ্য করতে পারে না অথবা আসতে পারে না। মেহমিস রা তাপ অর্থ হলো জুতার কাটার আঘাত, মেহমিস অর্থ হলো আঘাত, আর তাপ দ্বারা বোঝানো হয় আপনার জুতার কাটাকে। তাহলে বুঝতে পারলাম এতটুকু অর্থ হলো জুতার কাটার আঘাতও, মানে একটু তাকিদের সাথে বলতেছে। এটা আপনার পরে আবার দেখলে বুঝতে পারবেন যে এখানে তাকিদ শব্দটা কেন ব্যবহার করা হচ্ছে। জুতার কাটার আঘাত নুমি আর অর্থ হলো আসতে পারে না, এখানে আসতে পারে না অনুবাদটা করলে বেশি একটা ভালো হয় না, এ কারণে আমরা বলবো সহ্য করতে পারে না, জুতার কাটার আঘাত সহ্য করতে পারে না। তাবে কম চি চেহ রসাদ, তাবে অর্থ হলো তাহলে, কম চি অর্থ হলো চাবুকের আঘাত, চেহ রসাদ কিভাবে পৌঁছবে। সুতরাং এবার হচ্ছে লাস্টের অংশ অর্থ হলো তাহলে চাবুকের আঘাত কিভাবে পৌঁছবে, চাবুকের আঘাত কিভাবে পৌঁছবে, এর দ্বারা উদ্দেশ্য হলো চাবুকের আঘাতের তো প্রশ্নই আসে না। সুতরাং এবারতের অর্থ হলো এই যে, মানে পুরো এবারতের অর্থটা বলতেছি, জুতার কাটার আঘাত সহ্য করতে পারে না, আঘাত না বললে আরেকটা ভাবে অনুবাদ করা যায়, তাহলে এই যে জুতার কাটার আঘাতকেই সহ্য করতে পারে না, এটাগুলো সবচেয়ে ভালো হয়। জুতার কাটার আঘাতকেই সহ্য করতে পারে না, চাবুকের আঘাতের তো দরকারই হয় না বা প্রশ্নই আসে না। আশা করি বিষয়টা স্পষ্ট হয়েছে। এরপর দেখুন লেখা রয়েছে চেহ সবাবাস্ত কেহ ফারবেহ নুমি শাওয়াজ, অর্থ হলো কি ব্যাপার মোটা হচ্ছে না কেন। চেহ সবব অর্থ হলো কি ব্যাপার বা কি কারণ, কে অর্থ হলো যে, কি ব্যাপার যে, ফরবেহ মোটা, নুমি শাওয়াদ অর্থ হলো হচ্ছে না, কি ব্যাপার যে মোটা হচ্ছে না। অথবা এরকমও বলা যেতে পারে কি ব্যাপার মোটা হচ্ছে না কেন, একভাবে বললেই হয়ে যাবে, কোনো সমস্যা নেই। এরপর দেখুন লেখা রয়েছে আব দানায়ে হান্ত, আব ও দানায়ে হিন্দ, হান্ত এটা ভুল উচ্চারণ, আব ও দানায়ে হিন্দ অর্থ হলো ভারতের দানা পানি, আব অর্থ হলো পানি, ও অর্থ হলো এবং, দানা অর্থ হলো দানা। তাহলে আব দানা, আব দানা অর্থ হলো দানা পানি, যেহেতু মিলানোর কারণে ওই হার উপর একটা চিকন চিহ্ন হামজা এসেছে, এ কারণে মিলিয়ে পড়ার সময়, মিলিয়ে পড়ানোর সময় বা মিলিয়ে পড়ার সময় ওই হার উচ্চারণটা হবে না, বরং উচ্চারণ হবে অন্তস্থ একারে এ দিয়ে। আব দানায়ে হিন্দ অর্থ হলো ভারতের দানা পানি, বা আসপাহায়ে বেলায়াত সাস গার নুমি আয়াত,
অর্থ হলো বা আসপাহায়ে ওয়ালায়াত অর্থ হলো বিলাতি ঘোড়ার জন্য বা অর্থ হলো জন্য আসপাহায়ে ওয়ালায়াত মানে এটা তো আপনার ওয়ালায়াত এরকম উচ্চারণ করা হয় বাঙালিরা, তবে এটা যে পুরোপুরি বিশুদ্ধ উচ্চারণ বিষয়টা এরকম না। বিশুদ্ধ উচ্চারণটা হলো এরকম বেলায়াত বেলায়াত ওয়ালায়াত, এটা একটা ভুল উচ্চারণ, কিন্তু এই ভুল উচ্চারণটা বেশি প্রসিদ্ধ হয়ে গেছে আমাদের মাঝে। এটা সঠিক উচ্চারণ হলো বা আসপাহায়ে বেলায়াত। বেলায়াত অর্থ হলো বিলাতি, বা আসপাহায়ে অর্থ হলো ঘোরার জন্য, বা অর্থ হলো জন্য। তাহলে আমরা বুঝতে পারলাম এতটুকু অর্থ হলো বিলাতি ঘোরার জন্য। সাসগার অর্থ হলো উপযোগী, নুমি আয়াজ হয় না, বেলাতি ঘোরার জন্য উপযোগী হয় না। কোনটা? ওই যে আগে বলা হলো ভারতের দানাপানি। ভারতের দানাপানি বেলাতি ঘোরার জন্য বা বিলাতি ঘোরার জন্য উপযোগী হয় না। বেলাতি বলা হয় আবার বিলাতিও বলে, তবে আমার কাছে মনে হয় বিলাতি বলাটাই ভালো হবে। এরপর দেখুন লেখা রয়েছে আসপে চালাক গাহি ফারবেহ নুমিশাওয়াত। তেজি ঘোড়া কখনো মোটা তাজা হয় না। আসপে চালাক অর্থ হলো তেজি ঘোড়া, গাহি কখনো, ফারবেহ মোটা তাজা, নুমিশাওয়াত অর্থ হলো হয় না। এখন আমরা 6 নম্বর পয়েন্ট নিয়ে আলোচনা করব। দেখুন লেখা রয়েছে পেশে খেদমতে সুমা অর্থ হলো তোমার চাকর, চেহ অর্থ হলো কি, মওয়াজেব বেতন, মিগিরত অর্থ হলো নেয়। তোমার চাকর কি বেতন নেয়? না নসস মাহারুক্ত রুটি এবং 6 মাসের যাবতীয় জিনিস সহ। নান অর্থ হলো রুটি, ও অর্থ হলো এবং, সস মাহা অর্থ হলো 6 মাস। রুটি এবং 6 মাসের রুখত অর্থ হলো যাবতীয় পত্র বোঝায়। রুটি এবং 6 মাসের যাবতীয় পত্র সহ, মানে বলতেছে বন্ধু প্রশ্ন করতেছে তার অপর বন্ধুকে, তোমার চাকর কি বেতন নেয় রুটি ও 6 মাসের যাবতীয় জিনিসপত্র সহ? এখন উত্তর দেওয়া হচ্ছে মান ফেরাশে খদরা 5 রুপিয়াহ শাহরিয়াহ মি দেহাম। মান অর্থ হলো আমি, ফেরাশে খদ আমার চাকরকে, ফেরাশ খদরা অর্থ হলো আমার চাকরকে, ফেরাশ অর্থ হলো এখানে চাকর, খদ অর্থ হলো আমার, র অর্থ হলো কে। মান ফেরাশ খদরা অর্থ হলো আমি আমার চাকরকে, 5 রুপিয়া অর্থ হলো 5 রুপিয়া। এরপর দেখুন লেখা রয়েছে শহর অর্থ হলো মাসিক, 5 রুপিয়া শহর অর্থ হলো মাসিক 5 রুপিয়া। মি দিহাম অর্থ হলো দিয়ে থাকি, আমি আমার চাকরকে মাসিক 5 রুপিয়া দিয়ে থাকি। এরপর দেখুন লেখা রয়েছে চিস্ট কে লাগের সোদা অর্থ হলো কি কারণে সে দুর্বল হয়ে পড়ছে। চিস্ট কে অর্থ হলো কি কারণে, লাগের অর্থ হলো দুর্বল, সোদা অর্থ হলো হয়ে পড়ছে, কি কারণে সে দুর্বল হয়ে পড়ছে। সেহ রোজাস্ত কে তবে করদা। সেহ রোজাস্ত অর্থ হলো 3 দিন, কে অর্থ হলো যাবত বা যে একটা অনুবাদ করলে হবে, তবে এখানে যাবত অনুবাদটা বেশি সুবিধাজনক এবং উপকারজনক। সেহ রোজাস্ত কে অর্থ হলো 3 দিন যাবত, তাপ করদাহ অর্থ হলো জ্বর করেছে। জ্বর করেছে মানে কি জ্বর হয়েছে, 3 দিন যাবত জ্বর হয়েছে। প্রশ্ন করা হয়েছিল কি কারণে সে দুর্বল হয়ে পড়েছে, মানে কি কারণে সে দুর্বল হয়ে পড়ছে, এর উত্তর বলা হচ্ছিল 3 দিন যাবত জ্বর হয়েছে। এরপর দেখুন লেখা রয়েছে আক নু চিজে বেহতারাস্ত। আক নু অর্থ হলো এখন, চিজে কিছুটা, বেহতারাস্ত অর্থ হলো ভালো, এখন কিছুটা ভালো। ইলাজে দুক্তুর মি কুনাজ অর্থ হলো ডাক্তারের চিকিৎসা গ্রহণ করছে। ইলাজে দুক্তুর অর্থ হলো ডাক্তারের চিকিৎসা, মি কুনাদ অর্থ হলো গ্রহণ করছে। খয়ের আচ্ছা, খোদায়েশ আল্লাহ তাআলা, শিন অর্থ হলো তাকে, খয়ের খোদায়েশ অর্থ হলো আচ্ছা, আল্লাহ তাআলা তাকে, শেফা অর্থ হলো আরোগ্য, দিহাত অর্থ হলো দান করুন। আচ্ছা আল্লাহ তাআলা তাকে আরোগ্য দান করুক। আশা করি আজকের ক্লাসটি আপনারা বুঝতে পেরেছেন। এরপর যদি আজকের ক্লাস সম্পর্কিত আপনাদের মনে কোনো প্রশ্ন থেকে যায় তাহলে অবশ্যই আপনারা তা আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার যথাযথ চেষ্টা করব। আর এই ভিডিওটি যদি আপনাদের বিন্দু পরিমাণ উপকার করে থাকে তাহলে অবশ্যই কমেন্টে এসে লিখে যাবেন ভিডিওটি আপনাদের উপকার করেছে, এবং দিনের স্বার্থে ভিডিওটি শেয়ার করে দিবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। আর এই ভিডিওটি অবশ্যই আপনি আপনার বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো আমরা আমাদের ক্লাস এখানেই শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।